হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যারের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ছটাং পটাং করে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? ও পেছনটা কিরকম খালি খালি লাগছে না আমার? হ্যাঁ, খালি খালি তো থাকবেই, কারণ তোমরা এতদিন এত জুতোর বাড়ি মেরেছো না যে সারাদিন আমি ওই কি বেশ করি, মাছি মেরে মেরে বেড়াই। তোমরা জানোই না আমাকে মাছি মারতে হয় না। সকালবেলা দোকান খোলার আগে এখান থেকে 500 মিটার অবধি লাইন পড়েছিল, 500 মিটার। প্রতিটা সানগ্লাস সব বিক্রি হয়ে চলে গেছে। তোমরা কি মনে করো যে আমি মশা মারি? আমি দোকান খোলার আগে রেশন দোকানের মতো লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কেরোসিন তেলের যে শপ রয়েছে সেখানে যেরকম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক সেরকম আমার এই দোকানের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। মানে তালা খোলার টাইম পাই না, খুলবো পেছন দিক থেকে লোক ক্যাঁত ক্যাঁত করে লাথি মারছে। আরে তালাটা খোল তাড়াতাড়ি। সেই সকালবেলা থেকে ভোরবেলা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। কেউ তো মাঝরাত থেকে, মানে আগের দিন মাঝরাত থেকে লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তো এই যে দেখছো সব বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে। বুঝতে পেরেছো? যেটা গেলাচ্ছি সেটা গিলবে, যেটা বলছি সেটা শুনবে, বেশি কিছু বুঝতে যাবে না। কারণ আমি যেটা ক্যামেরায় দেখাইনি সেটা নিয়ে কোনো কথা বলবে না। যখন দেখতে পাওনি, আমি যখন দেখাইনি, যেটুকু দেখাবো সেটুকু নিয়ে কথা বলবে। বাকিটা বিষয় আমার পার্সোনাল বিষয়। অন্য কেউ একজন নিজের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে, লাইভ করে, তখন আমি মানে দাঁত কপাটি খুলে বলতে চলে আসি। তখন উল্টো দিকে যদি কোনো বিষয় থাকে সেটা তার পার্সোনাল বিষয় থাকে না, কিন্তু ওর ক্ষেত্রে যখনই থাকে তখনই সব পার্সোনাল বিষয় হয়ে যায়। বুঝতে পেরেছো কি না? তো তাহলে আরেকটা জিনিস বলতে চাই, যে আমি যে এতদিন ধরে দোকানে দাঁড়িয়ে লাইভ করি, দোকানে দাঁড়িয়ে ভিডিও করি, তো তোর ওই ওষুধ দোকানের চোর বাপের কি? তুই ভিউয়ার্সদেরকে বাপ মা তুলে কথাবার্তা বলছিস, খুব হাতে ঘা লেগেছে না? ঠিক জায়গায় একদম চুলকে দিয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দোকানে ভিডিও করব, লাইভ করব, তোর ওই আলুর দোসলার বাপের কি? তোর ওই কয় ক্ষয় হস্যি তয়াকারকে বিয়ে করতে চাওয়া বাপের কি? তো যাই হোক, আমি আবার আমার প্রোডাক্টগুলো সব লাগিয়ে দিই, লাগিয়ে কথা বলছি। হ্যাঁ, তো যাই হোক, আবার সব র্যাকে সাজিয়ে দিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ভিডিওর মূল বিষয়বস্তু নিয়ে এবারে আলোচনা হবে, পর্যালোচনা হবে। যাই হোক, বক্তব্য শুরু করার আগে অসংখ্য ধন্যবাদ জানাবো প্রত্যেকটা দর্শক দিদিদের, বোনেদের, মায়েদের, মাসিদের, পিসিদের, কাকিদের, বোনেদের, বন্ধুদের, সকলকে ধন্যবাদ জানাবো যে গতকাল একেবারে আচ্ছা করে যা যা দেওয়ার, আপনারা যেভাবে ভালোবাসা আদান প্রদান করতে পারেন, তো সেইভাবে ভালোবাসা আপনারা আদান প্রদান একদম কমেন্ট বক্সে করে দিয়েছেন। দিনের পর দিন দেখেছেন লোকের কমেন্ট বক্স তুলে তুলে তাদের উদ্দেশ্যে মিথ্যেচারিতা ছড়িয়ে দিয়ে, নোংরামি ছড়িয়ে দিয়ে, মিথ্যে গল্প, মিথ্যে বুজরুকি ছড়িয়ে দিয়ে তাদেরকে কিভাবে হেনস্থা করার ব্যবস্থা করেছিল ভিউয়ার্সদের মাধ্যমে। যে সি মার্কা ভিউয়ার্সগুলো, যে কিছু কয়েকটা গুটি কয়েক সি মার্কা ভিউয়ার্স রয়েছে, যেরকম ওই যে বলে অনেক ক্রিয়েটাররা চন্দনা, টিয়া, ময়না, তো এইরকম ধরনের কিছু গুটি কয়েক সি মার্কা ভিউয়ার্সগুলো রয়েছে, যারা এদিক ওদিক গিয়ে কয়েক জায়গায় কমেন্ট পাস করে করে ভাবছে যে এই ভগ্নুর ভাতের হাঁড়িকে কোনো রকমভাবে এর এই যে আসল জিনিস বেরিয়ে আসছে সেইটাকে কোনো রকমভাবে ঢাকা দিতে পারবে। তো যাই হোক, সেই সব চেষ্টা সবই বৃথা। আর আপনারা যারা শিক্ষিত রয়েছেন তারা প্রত্যেকজন প্রত্যেকটা এক্সপ্রেশানে, প্রত্যেকটা কথাতে বুঝে যাচ্ছেন আপনারা যে কোথায় কি গলত রয়েছে, ঠিক আছে? যার কারণে প্রত্যেকটা জিনিসে যখন দেখতেন আগে হাবলে পড়ে চলে আসতো সেটা নিয়ে বক্তব্য রাখতে, মানে কেউ না বললেও এসে বন্দুক রাখতো কাদের ঘাড়ে? দর্শকদের ঘাড়ে, যে দর্শকরা আমায় বলেছে, দর্শকরা আমায় ওই করেছে, দর্শকরা বলেছে বলে সেই জন্য আমি উত্তর দিতে এলাম। আর আজকে দেখুন এত দিক থেকে এতজন বলছে, কিন্তু কোনো কিছু উত্তর দেওয়ার বোধটুকুও পাচ্ছে না, কারণ জানে যে বোধ কী করে রাখবো। সব তো বোধ হারিয়ে ফেলে এরকম মতো অবোধের মতো মানে অপরাধ করে ফেলেছি। এটা অপরাধ, এটা হচ্ছে ঘৃণ্য অপরাধ, এটা হচ্ছে বিশ্বাসভঙ্গের অপরাধ। দিনের পর দিন যেভাবে অন্যদের উদ্দেশ্যে বলে, বা ওই যে নিজের মনিবের উদ্দেশ্যে বলছে, মনিবদের উদ্দেশ্যে বলছে, অনেকগুলো মনিব পাতিয়ে রেখেছিল বিদেশি টাকা পয়সা খাবে বলে, তারপরে কারোর একটু পাওয়ার ছিল ওই দার্জিলিংয়ের, তার পাওয়ারটাকে কাজে লাগাবে বলে, ঠিক আছে? তো সেইরকম ধরনের মনিবদেরকে এখন বলছে যে বিশ্বাসভঙ্গ করেছে তারা। হ্যাঁ, বিশ্বাসভঙ্গ তো করছে কার নিশ্চয়ই জানেন, ওই ঘরে যেটা রয়েছে সেটার বিশ্বাসভঙ্গ করছে।
প্রত্যেকটা পরিবারের মেম্বারদের বিশ্বাস ভঙ্গ করছে। আর বিশেষ করে যে সি মার্কা কয়েকটাকে জুটিয়ে রেখেছে, মানে যাদের অন্ধ বানিয়ে রেখে দিয়েছে মিথ্যে বুজরুকি দিয়ে তাদের বিশ্বাসভঙ্গ তো সব থেকে বেশি রূপে করছে। এখন যেটা দেখছেন আপনারা যে সবার সামনে কেন এই জিনিসটা এখন ঘটাবার কারণ রয়েছে। কারণ আপনারা জানেন যে জিনিসটা আপনাদের সামনে উঠে এসছে, সেখানে নিজের মুখেই নিজে স্বীকারোক্তি দিয়েছে যে কোনো রকমভাবে ওই ভগ্নু যদি কোনো ভগ্নদশায় জড়িত হয়ে যায় তাহলে এ কিন্তু ওই উলা চিৎকার করে রাস্তায় কি করে খোলা করে ঘুরে বেড়াবে সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো সেই যাতে খোলা করে আর উলা করে যাতে কাঁদতে না হয় সেই ব্যবস্থাটাই করছেও। আপনারা জানেন এই ভগ্নু এখন যে জায়গায় রয়েছে পরবর্তীকালে কারোর একটা নিশ্চয়ই কপাল ফাটাবার চেষ্টা করবে, আর কপাল যার ফাটাবে তার তো পুরো জীবনটাই ফেটে যাবে, আপনারা বুঝতে পেরেছেন। তো সেই রকম কোনো একটা যাতে জায়গায় না আসে, মানে ভগ্নু যাতে কারোর কপাল না ফাটাতে পারে, সেই চেষ্টাটা করার জন্যে এই চক্রান্ত করে এই জিনিসগুলো অন ক্যামেরা করা হচ্ছে। ভাবুন, একটা মান সম্মানের ব্যাপার, তারপরেও সেটাকে নিয়ে দিনের পর দিন কীভাবে ভিউজ আর্ন করার জন্যে, টাকা ইনকাম করার জন্যে যতটা নোংরামি আর নোংরা পর্যায়ে যাওয়া যেতে পারে সেই চেষ্টার চক্রান্ত করে যাচ্ছে, বুঝতে পেরেছেন? যে কারণে যখন মনিবরা এই জিনিসটা সকলের মানে সামনে একখানা নিয়ে এলো, তো তারপরেই আপনারা শুনতে পেয়েছিলেন যে নিজের মুখে বলেছিল যেটা তোরা করেছিস তো খুব ভালো কাজ করেছিস আমার জন্য। তো কী জন্যে ভালো কাজ সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন, যে ডেসপারেসি যেটা লুকিয়ে করতো। এই ভগ্নুর ঘরের লোক যদি জিজ্ঞাসা করতো কোথায় যাচ্ছিস তরকারি নিয়ে তর্কাতর্কি করতে, তখন বলতো যেখানে সন্দেহ করছো ঠিক সেখানেই যাচ্ছি। তো এই ডেসপারেসিগুলো আপাতত ভেতরে ছিল। তো এই ডেসপারেসিটা বাইরে বের করার জন্য, জিনিসটাকে বিক্রি করার জন্যে দিনের পর দিন এই চক্রান্তটা করে যাচ্ছে। ও নিজের ওই সি মার্কাগুলোকে বোঝাচ্ছে যে আমার যদি কিছু করার থাকতো তাহলে আমি তখনই করতাম। ভুল সবসময় মেপে বুঝে পাটা ফেলে, যাতে পরবর্তীকালে কোনো কেউ প্রশ্ন করলেই তখনই এই উত্তরগুলো দিতে পারে। ঠিক যেমন এখন এই উত্তরগুলো দিচ্ছে যখন আপনারা জানতে পেরেছেন ওই ওষুধ দোকানের চোরটার সাথে কোনো একজন আজ নাকি সম্পর্ক স্থাপন করিয়ে দেওয়ার চেষ্টার চক্রান্ত করেছে শুধুমাত্র ভিউজের জন্য। পোষ্যের মনিবকে সেই রকম ধরনের অফার এই পোষ্য দিয়েও এখন যখন ধরা খাচ্ছে তখন বলছে সবই ইয়ার্কি হয়েছিল। ঠিক যেমন ইয়ার্কি হয়েছিল প্রথমবার বোতল যখন ধরা পড়েছিল, তখনও বলে বসেছিল যে এইটা ওই ইয়ার্কি একটুখানির জন্য। তারপরে দিনের পর দিন আপনারা কতগুলো বোতল কাণ্ড দেখতে পেয়েছেন, সেগুলো তো বেরিয়ে এসছে। সেগুলো ধরার পরে কখনো তার মেজোটাকে বলে দিয়েছে যে 30 ml 60 ml 90 ml বানাতে একবারে ওস্তাদ। এখন যার পেরেছে তার ঘাড়ে বন্দুক রাখার চেষ্টা করে নিজে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে। প্রত্যেকবার ধরা পড়লেই এরম করে গল্প ঘোরাবার চেষ্টা করেছে। ঠিক যেমন আপনারা দেখেছিলেন যখন লোকের মেরে ডিজিটাল ভিক্ষাবৃত্তি করে সেখান থেকে টাকা ইনকাম করে তাদেরই পয়সাতে আইয়াসি করে OnePlus ফোন কিনে রেখেছিল, সেটাও যখন ধরা খায় তখনও দর্শকদেরকে বুজরুং গল্প দিয়ে বলে যে দোকান থেকে অফার দিয়েছে, দোকান থেকে ফ্রিতে নাকি ফোনটা দিয়েছে। ভাবুন আপনারা, কারণ এর ধান্দা আপনারা বুঝে গেছেন, যেটা এই পোষ্যের মনিব নিজের মুখে বলেছে যে ভিউজ আর্ন করার জন্য ভিউজ তো হবেই। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যেরকম এই ভগ্নু আর ওই ভেড়ু দুটোকে ধরে রেখেছে দুটো তলা খাবে বলে, ওপরতলা আর মানে গ্রাউন্ড ফ্লোরের তলা, বুঝতে পেরেছেন তো? কারণ ওপরতলা থেকে তো লাত খেয়ে পড়েছিল নিচের তলায়, তো নিচের তলাটা নিয়েই শুধু নিজের উদর ভর্তি করতে পারবে না, সেই জন্য ওপর তলাটাও দরকার। আর ঠিক উল্টো দিক থেকে যদি এই মনিবেরও কিছু জিনিসপত্র লুটে নেওয়া যেতে পারে এই চক্রান্তে। কারণ আপনারা জানেন এই যে মনিবের যে মা রয়েছে যার সাথে এরকম ধরনের চক্রান্ত করছিল জড়িয়ে দেওয়ার জন্যে, তো সেখানে সেই মনিবের বাবার একটা সম্পত্তি রয়েছে, সেগুলো যদি উদরপূর্ত করতে পারে সেই চেষ্টা চক্রান্ত করছিল, বুঝতে পেরেছেন কিনা? কোনো রকমভাবে তার সাথে যদি কোনো রকম কোনো বার্তালাপ বা ফোনালাপ জড়িয়ে দিতে পারতো, তারপরে সেইখানে সেই সময় সেই রেকর্ডিংগুলো পর্যন্ত নিয়ে এসে দিনের পর দিন বিক্রি করে খেত। তো যাই হোক, এই বিষয়টা পরে, কিন্তু মেন বিষয় হচ্ছে এই ভগ্নুর বিষয়টা। এই যে কেন ফ্রন্টে নিয়ে আসছে এগুলো, ফ্রন্টে নিয়ে আসছে কারণ ভিউজ হবে বলে, ফ্রন্টে নিয়ে আসছে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে বলে। আর যত কন্ট্রোভার্সি তত ভিউজ আপনারা বুঝে গেছেন। আর যদি ভিউজ আপনাদের মারতেই হয় তাহলে বারবার আপনাদের কাছে অনুরোধ করেছি, এর যেখানে সবথেকে দম্ভ, সবথেকে অহংকার, যেখানে দর্শকদেরকে লাথি মারবো, দর্শকদেরকে ফোড়, দর্শকদের বুকের ওপরে পিঠের ওপরে এইসব করে যা ধরনের নোংরা ভাষা আওড়াচ্ছে, এমনকি যার নিজের জন্ম 12 জনের মাধ্যমে, মানে এ তো অন্যের জন্মের কথাবার্তা বলে যায়, কার জন্ম কটা বাপের মাধ্যমে, যার জন্ম এইরকম জন্ম যে নিজের মায়ের পর্যন্ত ডাইভোর্স করিয়ে সেখানে অন্য কারোর সাথে তার বাপের সম্পর্ক লিপ্ত করিয়ে দেওয়ার ধান্দা করছে, তাহলে সেই রকম ধরনের অমানুষের বাচ্চা এর যে দম্ভ, যেখানে ভিউজের দম্ভ, সেই ভিউজের দম্ভটা, যে দম্ভ নিয়ে আপনাদেরকে এরকম মান অপমানের মানে খেলায় মত্ত হয়েছে, তো সেই জায়গাটা আপনারা ঠিক করে গুঁতিয়ে দিতে পারছেন না। আপনারা ভিউজটাকে ভালো রকমভাবে গুঁতিয়ে দিন, দেখবেন না, যাবেন না, এর যত রসকস সিঙ্গারা বুলবুলি মস্ত আছে সব বেরিয়ে যাবে।
এ দিনের পর দিন যেভাবে নোংরামি করে করে প্রত্যেকটা মহিলা ক্যারেক্টারকে মানে কি বলবো, তাদের চরিত্র হনন করার চেষ্টা করছে, সেই জিনিসগুলো থেকে যদি মুক্তি পেতে চান বা মুক্তি দিতে চান তাদেরকে, যাদেরকে ভালোবাসেন, তাহলে একে ভিউজ দেওয়া বন্ধ করুন। একে যদি ভিউজ দিতে থাকেন এরম করে, যে কি বলছে না বলছে, এগুলো তো বলাই এই কারণে যাতে আপনারা আসেন, যাতে আপনারা দেখেন। তো সেই গোড়ায় যে গলতটা রয়েছে, সেই গোড়ার গলতটাকে আপনারা ঠিক করুন। আর এ কেন এগুলো করছে আপনারা বুঝুন। মেন হচ্ছে এই ভিউজ আন হবে। আর দ্বিতীয় হচ্ছে যে বগ্নুর কখনো যদি কারোর কপাল ফাটাতে যায়, তো সেই কপাল যাতে ফাটাতে না পারে, আর একে যদি উলা উলা করে কান্না করতে হয়, আর সেই কান্না যদি না করতে হয়, সেই চেষ্টাটাই এ করছে, সেই চেষ্টাটাই করছে। কারণ এটা প্রচার করছে ও, যত প্রচার হবে তত ওর দিকে লোক আসার আগে, মানে কারোর সম্পর্ক নিয়ে যদি ওর কাছে আসে, বগ্নুর কাছে, সেই সম্পর্কটা তখনই নচেত একেবারে সঙ্গে সঙ্গে একদম ভক করে ভেঙে যাবে। বুঝতে পেরেছেন তো? তো এর কারণটাই এই জন্যই এ খেলছে, এই জন্যই এ খেলছে। এক হচ্ছে ভিউজের কারণ, আর এক হচ্ছে এই যে বললাম যে পরবর্তীকালে যাতে কেউ উলা উলা কাঁদতে না হয়, সেই চেষ্টাটা করছে। আর দ্বিতীয় হচ্ছে, এবারে দেখুন আর একটা জিনিসে আসি, যেটা হচ্ছে এ বলে কাউকে পাত্তা দেয় না, পাত্তা দেয় না, পাত্তা দেয় না, অথচ 3টের সময়ের দিকে নজরের ঠিক রয়েছে। তো গতকালও দেখতে পেয়েছেন ভিউজ বেশি হয়ে গেছে, সেই জন্য খুব গায়ে জ্বালা লেগেছে, খুব গায়ে জ্বালা। এমনিতে দর্শকরা তো গিয়ে একদম ভালো করে যা যা দেওয়ার মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে এসছে। তো তারপরে বাকিটা হয়েছে গতকাল আমার লাইভের ভিউজ ভালো হয়েছে, সেহেতু গতকালও আবার আমাকে ধরে টানাটানি করেছি যে 3টের সময়ের কিছু শুনে নাকি দর্শকরা তো পাগল, দর্শকরা কারোর কথায় চলে যাবে। ঠিক এর কথাতেই যেরকম প্রতিবন্ধী মানুষটিকে নিয়ে, তার পরিবারকে নিয়ে দিনের পর দিন নোংরামি করেছে, মিথ্যাচারিতা করেছে, আর এখানে প্রমাণস্বরূপ প্রত্যেকটা জিনিস বেরাচ্ছে। এ কি দর্শকদেরকে মুরগি মনে করে, যে যাদেরকে গুবলেটের গল্প শুনিয়ে তাদের বিরুদ্ধাচারণ করতে পেরেছে, আর মানুষ যেখানে অরিজিনাল জিনিস শুনতে পাচ্ছে, শুনতে পারার পরেও তাদের কি বোকা বানানো এতটা সহজ যে আমি তাদেরকে 3টের সময় এসে বোকা বানিয়ে দিয়ে চলে যাচ্ছি? আসলে এর গাত্র দহন হচ্ছে, সত্যগুলো বেরিয়ে আসছে। এবারে আসি, এর দর্শকরা যারা যারা এখনো পর্যন্ত মানে ডাউটফুল ব্যাপারে রয়েছেন, তো তাদের ডাউট ভাঙানোর জন্যে এই পোষ্যের মনির কোনো একটা বন্দোবস্ত করবে। ঠিক আছে, আপনাদের যাদের যাদের স্বচক্ষে কোনো কিছু, সকানে কোনো কিছু শোনার রয়েছে, তো আশা করছি খুব তাড়াতাড়ি শুনতেই পাবেন বা জানতেই পারবেন। এই পোষ্যের মনির কোনো একটা ব্যবস্থা করবে। ব্যবস্থা কি নিশ্চয়ই আপনারা জানেন, একটা পুজোর ব্যবস্থা করছে। তো সেইখানে মায়ের যেমন পুজো হবে, তো সেখানে অসুর বধও হবে। বুঝতে পেরেছেন কিনা? তো সেখানে এই নোংরা আস্তাকুড়ের জঞ্জালও বধ হবে। তো যাদের যাদের অনেক কিছু জানার থাকবে, যাদের যাদের অনেক কিছু শোনার থাকবে, তো আপনারা আশা করছি যখন এই পোষ্যের মনিব কোনো রকম কোনো কিছু জানাবে আপনাদেরকে, আমার কাছে খবর এলো এরকম একখানা, তো সেই সময় আপনারা যাদের যাদের মানে শ্রুতিগোচর করার রয়েছে, দৃষ্টিগোচর করার রয়েছে, তারা প্রত্যেকজন চলে যাবেন। যাদের এখনও পর্যন্ত সি বানাবার চেষ্টা করছে, যাদের এখনও পর্যন্ত নমনীয় হয়ে রয়েছেন, ভাবছেন যে এরকম কিছু হতে পারে না, সব কিছু জানার পরেও যখন নিজের মনকে সান্ত্বনা দিচ্ছেন, তো সেরকম একটা শান্ত করার মতো আপনাদেরকে, আপনাদের ওই সান্ত্বনাকে শান্ত করার মতো একটা ব্যবস্থা নিশ্চয়ই এই পোষ্যের মনিব করবে। ঠিক আছে, এই জিনিসটা খাওয়া মানা, সেই জিনিসটাকে বাড়িতে মাসে মাসে নিয়ে এসে খাচ্ছে। আর আসল জিনিস তো জানেন, যে জিনিসটা সবথেকে অবৈধ জিনিস, সেই অবৈধ জিনিসই যদি ঘটিয়ে রাখতে পারে, তাহলে এইরকম ধরনের খাওয়া খাবি আর কি এসে যায়, তাই নয় কি? তো সেগুলো এর কাছে যৎ সামান্য সবই তার কাছে তখন বৈধ হয়ে যায়। বুঝতে পেরেছেন? তো যাই হোক, এইটুকুনি ভিডিওটা রাখলাম। সবাই মোটামুটি বুঝতে পারছেন, জানতে পারছেন। যাদের চোখে পট্টি পরিয়ে রেখেছিল, তাদের পট্টি আস্তে আস্তে খুলে যাচ্ছে। আর বাকি বললাম, যদি আপনাদেরকে মানে একদম ঠিকঠাকভাবে ওষুধ দেওয়ার থাকে, তাহলে গোড়ায় মারুন। গোড়া হচ্ছে অহংকারের, দম্ভ হচ্ছে ভিউজ, সেই জায়গাটা দিয়ে দিন ভালো করে, দেখবেন ন্যাড়া হয়ে ঘুরে বেড়াবে। ওকে উলা উলা করে কাঁদতে হবে না, ন্যাড়া হয়ে ঘুরে বেড়াবে। আপনাদের মা, আপনাদের বাবা, আপনাদের জন্ম নিয়ে, অজনার মাধ্যমে জন্ম নিয়ে, সেই জিনিস নিয়ে আপনাদেরকে দিনের পর দিন হ্যারাসমেন্ট করবে। আর আপনাদের কাছে আরও একটা কথা বলবো, যেটা হচ্ছে রিপোর্ট করুন, বালকে রিপোর্ট করুন। চ্যানেলে ঢুকবেন, প্রত্যেকটা ভিডিওতে রিপোর্ট করবেন। চ্যানেলে ঢুকবেন, 3 ডটে ক্লিক করবেন, দেখবেন রয়েছে, সেই 3 ডটের উপরে ক্লিক করে দিয়ে যা যা উত্তর দেবার সেখানে রিপোর্টের মধ্যে দিয়ে ছেড়ে দিন। দিনের পর দিন রিপোর্ট করুন। বুঝতে পেরেছেন? আপনাদেরকে বললাম তো, দিনের পর দিন ক্লিকবেট, দিনের পর দিন নোংরামি, দিনের পর দিন প্রত্যেকটা সংসারে কোথাও যদি একটা পরকীয়ার গল্প শুনতে পায়, সেখানে পৌঁছে যাওয়া, সেখানে ফোনালাপ করা, তারপরে তাদের ভেতরকার পেচ্ছা গল্প শুনে নিয়ে তারপরে তাদেরকেই কালো চিঠি করা, সব কিছুই তো আপনারা দেখে এসছেন। তো এইরকম নোংরাকে যদি ঠিকঠাকভাবে মানে পথ দেখাতে হয়, মানে এর অকাত যদি দেখিয়ে দিতে হয়, তাহলে অকাত আপনারা ওই ভিউজের মাধ্যমেই দেখাতে পারেন। যেটা ভিউজ দেওয়াটা বন্ধ করুন একেবারে। বুঝতে পেরেছেন? ভিউজ দেওয়া বন্ধ করুন। তো চলুন, ভিডিওটা এটুকুনি রইল, বাকি দেখা হচ্ছে লাইভে।